স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য ধর্নায় বসল স্বামী। স্ত্রী সংসার করবে না, ভালো না বাসলে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর রায়পাড়ার বাসিন্দা সিদ্ধার্থ মণ্ডল স্ত্রীকে পাওয়ার জন্য ধর্নায় বসলেন। সাহেবখালী পুলিশ ক্যাম্পের সামনে ধর্নায় বসল স্বামী। শ্বশুরবাড়িতে 20 তারিখে স্ত্রী যাওয়ার পরেই শ্বশুরবাড়ির লোকজন তার স্ত্রীকে ধরে রাখে। বেশ কিছুদিন ধরে স্ত্রীকে আসার কথা বললেও সে আর আসছে না। 25/6/2025 শ্বশুরবাড়ি গেলে শ্বশুরবাড়ির লোকজন মারধর করে। বড় ভাইরা ভাই গৌতম মণ্ডল চারালখালী স্কুলের শিক্ষক এবং বড় শালী মোনালিসা সিনহা, শ্বশুর গৌরাঙ্গ সিনহা সবাই মিলে আটকে রাখে ওনার স্ত্রীকে। এই অভিযোগ তিনি করে বলেন, আমাদের রেজিস্ট্রি ম্যারেজ সার্টিফিকেট রয়েছে, আমি আমার স্ত্রীর সঙ্গে সংসার করতে চাই, এমনই কথা তিনি বললেন। কৃষ্ণা মণ্ডল পিতা গৌরাঙ্গ সিনহা, ওর সাথে আমি সংসার করব বলে সাহেবখালী পুলিশ ক্যাম্পের সামনে আমি ধর্ণা দিয়েছি। কেন? আমি ওর সাথে সংসার করতে চাই। ওই জন্য। কি ঘটনা ঘটেছিল? আমি বাড়িতে ছিলাম না, আমার স্ত্রী 20 তারিখে শ্বশুর বাড়িতে যায়। আমি ওকে 25/6/2025 তারিখে ওকে আমার শ্বশুর বাড়িতে আনতে যাই। আমার স্ত্রী আমার সাথে আসতে চাইলে আমি ওকে রায়পাড়া মোড় পর্যন্ত শ্বশুর বাড়ির থেকে নিয়ে আসলে আমার শ্বশুরমশাই আমার গলায় গামছা দিয়ে বাড়ির ভেতরে রাস্তার থেকে গলায় গামছা দিয়ে টেনে নিয়ে বাড়ির ভেতরে নিয়ে মারধর করেছে। আমার শ্বশুরমশাই গৌরাঙ্গ সিনহা, পিতা মৃত অজিত সিনহা, শাশুড়ি সুচিত্রা সিনহা, আমার ভাইরা ভাই গৌতম মণ্ডল চারালখালী এফপি স্কুলের শিক্ষক, আর আমার বড় শালী মোনালিসা সিনহা। আপনার নাম? আমার নাম সিদ্ধার্থ মণ্ডল, পিতা রঞ্জিত মণ্ডল। অন্যদিকে স্ত্রী মৈত্রী সিনহা মণ্ডল বলেন, আমার স্বামী আমাকে ভালোবাসে না, তাহলে কেন আমি তাকে ভালোবাসতে যাব? তার বাবার বাড়ি থাকলে হবে না, আমার বাড়িতে এসে ওকে থাকতে হবে, তবে আমি তার সঙ্গে সংসার করব, না হলে আমার সংসার করার কোনো ইচ্ছেই নেই। কিন্তু এখন তো পাওয়ার জন্য ধর্ণা দিচ্ছ। এখন পাওয়ার দিয়ে ধর্ণা দিল, তাহলে ওর বাবা মার কাছে আছে কেন? আমি যেখানে আছি সেখানে থাকার কথা ছিল, ও ওখানে ওর বাবা মার কাছে আছে কেন? ওর বাবা মাকে মারধর করেছে, তাহলে ওর স্বামী হিসেবে কি কর্তব্য? আমার পাশে থাকা, আমার সাথে থাকা, তাহলে ওর বাবা মার কাছে কেন আছে? আমার ওখানে যেতে চাই না, আমার সংসার ধর্ম করার কোনো ইচ্ছা নেই, কারণ আমার জীবনের আশঙ্কা আছে, আমি সংসার করতে চাই না। আর যে স্বামী আমাকে চায় না তাকে আমি কিভাবে চাইবো? তাহলে প্রশ্ন হচ্ছে, এই সংসারের পেছনে অন্য কোনো কারণ রয়েছে, নাকি স্বামী স্ত্রীর কারোর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, যার কারণে এই পরিণতি আজ সংসারে? আমি পুলিশ বাড়ি সংবাদ দেব, তুই হচ্ছে গিয়ে আমার বাড়ি বাঁধে থো ওরে বলে, ওর ওই গলা গামছা ছিল, সেই গামছাটা ধরে টাইমে এনে মেয়েদের আবার মেয়ে গিয়ে আবার শাড়িতে মেয়ের সংসার করার বিরাট ইচ্ছা। এখন কি চাইছে মেয়ে? এখন মেয়ে বলতেছে যে আমার বাবার ধরে ঠেঙিয়ে গেলি, আর তোর সংসার আমি করব। এই ঘটনায় স্বামী সিদ্ধার্থ মণ্ডল হিঙ্গলগঞ্জ থানায় স্ত্রী ও স্ত্রীর বাপের বাড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন। স্ত্রীকে ফিরে পেতে সেই অভিযোগ পেয়ে তদন্ত করতে গিয়ে পুলিশ দেখতে পায় সিদ্ধার্থ মণ্ডলের শ্বশুর বাড়ির লোকজন পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়েছে। আরও খবর জানতে এবং দেখতে অবশ্যই চোখ রাখুন হিডেন বার্তার পর্দায়।